চাপ হয়েছে না? বারডাঙ্গি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবির মধ্যে দুটা শিশু এবং তার পিতা মাতা আছে, মসজিদ মন্দির স্কুলের ছবি আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, তাই না? এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু দুটা শিশু আছে এবং তার পিতা মাতা, এটা একটা পরিবার। এটা কি দেখা যাচ্ছে? একটা পরিবার। যাই হোক, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক থেকে আজকে আমি ক্লাস নিব পাঠ্যপুস্তক থেকে। যাই হোক, আমরা যদি একটা পরিবার দেখলাম, তো এই অধ্যায়টা হচ্ছে তাহলে আমাদের পরিবার সম্পর্কিত। আজকে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে দশম শ্রেণীর চতুর্দশ অধ্যায়। অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায়, খ্রিস্টান নাম হচ্ছে 194। তাহলে হচ্ছে পরিবার সমাজের একটি প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার থেকে সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠছে তার মধ্যে পরিবার হচ্ছে অন্যতম। তাহলে আমরা আজকে কি করবো? পাঠের শিরোনাম হচ্ছে বাংলাদেশের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো। পরিবার কাঠামো, বাংলাদেশের পরিবার কাঠামো ও সমাজীকরণ। আমাদের পাঠ্যনাম হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তাহলে হচ্ছে যে পিতামাতা ভাই বোন অথবা পিতামাতা ভাই বোন চাচা চাচি দাদাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকল্যাণের সমন্বয়ে আমাদের পারিবারিক কি বুঝতে পারিবারিক কাঠামো গড়ে উঠে। তো এই অধ্যায়ে আমরা বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত হব। সামাজিকীকরণ থেকে অবহিত হব। তো এই অধ্যায় পাশে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানবো তা হলো পরিবারের ধারণা ব্যাখ্যা করতে হবে। পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারব। তারপর যে বিভিন্ন প্রকার পরিবারের পরিবারের ধারণা
পরিবারের সাধারণ কার্যাবলী, পরিবারের সাধারণ কার্যাবলী ব্যাখ্যা করতে পারব। বিশেষ চাহিদা সম্পন্ন সম্পন্ন শিশুর প্রতি পরিবারের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। এখন কথা হচ্ছে যে পরিবারের ধারণা যেটা লেখা হচ্ছে এখানে, পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমি মোটামুটি বলে দিচ্ছি তোমাদেরকে। পরিবারের ধারণা হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। কি হচ্ছে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে কি পরিবার। তাহলে হচ্ছে পরিবার হচ্ছে মোটামুটি ভাবে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সংঘ ও প্রতিষ্ঠান। যাই হোক, এখন হচ্ছে পরিবারের এখানে কি হচ্ছে আরেকটা যে বিভিন্ন প্রকার পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তো বিভিন্ন প্রকার এখানে বলতে বোঝাচ্ছে সমাজ ভেদে বা দেশ ভেদে বিভিন্ন প্রকার পরিবার রয়েছে। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে পরিবারকে বিভিন্ন প্রকার ভাগে ভাগ করা যায়। যেমন স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এক হচ্ছে কি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে হচ্ছে পরিবার। তারপর দুই হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে হচ্ছে পরিবার। তারপর হচ্ছে 3 নম্বরে আকারের ভিত্তিতে পরিবার। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। তারপর স্বামী স্ত্রী বসবাসের স্থায়িত্বের উপর হচ্ছে পরিবার। পাত্রপাত্রীর নির্বাচনের উপর ভিত্তি করে হচ্ছে পরিবার। যাই হোক, এখন পরিবারের কার্যাবলী এখানে লেখা আছে। এই অধ্যায় শেষে আমরা কি জানবো? পরিবারের সাধারণ কার্যাবলীটা হচ্ছে এখানে মোটামুটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে পরিবারের সাধারণ কার্যাবলী। পরিবারের সাধারণ কার্যাবলী বলতে বোঝা যাচ্ছে জৈবিক চাহিদা পূরণ, সন্তানের ভরণ পোষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষাদান, স্বাস্থ্য সেবা, বিনোদন ব্যবস্থা, এইগুলো। যাই হোক, আমি যেগুলো বললাম তোমরা এগুলো ভালোভাবে পড়বে। এখন তোমাকে আমি একটু বাড়ির কাজ দিব। তোমাদেরকে আমি কি দিব? বাড়ির কাজ। বাড়ির কাজ এখন তোমাদের দিব আমি বাড়ির কাজ। ব্যক্তি এককভাবে দেবে। তোমাদেরকে যে বাড়ির কাজ দিচ্ছি সেটা হচ্ছে একটা একক কাজ। এটা হচ্ছে একক ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে সামাজিকীকরণের ব্যক্তি জীবনে সামাজিকীকরণের উপাদানসমূহের উপাদানসমূহের
সমূহের প্রভাব চিহ্নিত করো। প্রভাব চিহ্নিত করো। তোমাদের বাড়ির কাজ কি হচ্ছে? এককভাবে দিলাম ব্যক্তি জীবনে সামাজিকরণের উপাদান সমূহের প্রভাব চিহ্নিত করো। আশা রাখি তোমরা এগুলো করবে, নোট করে রাখবে, স্কুল খুললে আমাদেরকে তোমরা দিবে। এই বলে আমি শেষ করছি আমার কোর্স। ধন্যবাদ।